ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे पाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের निकट এই প্রার্থনা করি। আজ বেশ গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে প্রত্যেকটি মানুষেরই এটা মনে হয়, সে আমি হই বা আপনি হন বা যে কেউই, যে আগামী সময়টা আমার ভালো আসছে। তো আগামী সময়টা ভালো আসছে করে 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 আমাদের জীবন অনেকটা পেরিয়েও যায়। অনেক সময় সময় ভালো আসে, কিন্তু আমরা সব সময়ই ভালো চাই, এটা তো হয় না। কর্মজীবন, আমাদের কর্ম, যে প্রারব্ধ কর্ম তার ফল থাকে, বর্তমান কর্মেও আমাদের ফল থাকে। সেই ফলগুলো আমাদেরকে কিন্তু পেতে হয়। ভালো কর্মে ভালো ফল, আর অশুভ কর্মে অশুভ ফল। একটা ঘটনা হচ্ছে যে আমাদের মধ্যে এই চাওয়া পাওয়ার ব্যাপারটা চিরকাল ছিল। আপনি যে একটা জিনিস চাইবেন, যখনই ফুরিয়ে যাবে বা হয়ে যাবে সেটা, তখন কিন্তু আপনার আরেকটা ডিমান্ড আসবে। কেউ কেউ আবার ঠাকুর দেবতাকে সেই কী বলে ওটাকে মানসিক করে রাখে, যে মা এটা তোমাকে দেব। আরে মা কত দেবে, দেবার যাকে দেবেই, আপনি তখনও দিতে পারবেন। ঈশ্বরকে কি দেওয়ার শেষ আছে? কিন্তু আমাদের দেওয়ার তো অনেক সময় শেষ হয়ে যায়, আমাদের চাওয়ার শেষ হয় না। তাই আমাদেরকে চাইতেও জানতে হবে আমার কতটা ক্যাপাবিলিটি, আমি কি করেছি, এসব সকলেই কিন্তু কম বেশি বোঝেন। তবে একটা আপনাদেরকে বলবো, আজকে যে রাশি নিয়ে আলোচনা হচ্ছে সেই রাশির কিন্তু বর্তমান সময়ে অশুভ কিছু হলেও বাম্পার বাজার, অনেকটাই বাম্পার বাজার আগের তুলনায়। ভালো করে ব্যাপারটা বুঝবেন, আগের তুলনায়। এবার এখানে একটা প্রশ্ন করতেই পারেন, যার জন্ম, আমার জন্মকুণ্ডলী তো এরকম ধরনের কোনো কিছুই নাই, আমি কখনো এসব পাই না, বা ধনুরাশির লোকেরা এসব কখনো পায় না। কেউ একজন এসব বলবেন, তার হয়। তো তোমার দুঃখের কথা তুমি তোমার কাছে রাখো বাবা। দুনিয়ার সবার ঠিকা কেন নিয়েছো তুমি? তোমার জন্মকুণ্ডলী তোমার কারণের জন্য খারাপ হতে পারে, সবার তো হবে না। সবারই কি এক হয় বলুন? সবাই একসঙ্গে জন্মগ্রহণ করেনি, সবাই একরকম কর্ম করে, যে যেরকম কর্ম করেছে তার সেরকম ফল হয়েছে। তাই আজকে বিশেষ দুটি গ্রহকে, এবং সঙ্গে আরও দু একটা গ্রহ চলে আসবে, বিশেষ দুটি গ্রহকে তুলে ধরব, যে গ্রহ দুটি একসঙ্গে বসে আছে, বৃহস্পতি এবং রবি। এই বৃহস্পতি হচ্ছে গুরু, রবি হচ্ছে আদিত্য। তাই গুরু আদিত্য যোগের যে সৃষ্টি হয়েছে, এই যোগ বছরে একটা বারই আসে, এক মাস ধরে। যার যার শুভ হওয়ার শুভ হয়, যার খারাপ হয় খারাপ থাকে। তবে মোটের ওপর খুব খারাপ হয়ে যায় এমন ব্যাপারটা কম হয়। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে আগাম রাশি, আপনার যে চক্র, তাতে যে গোচর হয়, সেই গোচর ফল তুলে ধরা হয়। এই গোচর ফল সম্পর্কে অবহিত করা হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় কোনটা ভালো কোনটা মন্দ। অনেকেই প্রশ্ন করে থাকেন, আমার কি হবে, আমি এই করি সেই করি, তাহলে আমার উন্নতি হবে? এরম করে তো এখানে হয় না। আমি তো কারোর পার্সোনাল ছক দেখি না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মনে হলে, প্রচুর জ্যোতিষী চারিদিকে আছে, চারিদিকে অসম্ভব রকম অনেকে অনেকে ভালো আছেন, যারা অনেকে মানে প্রসিদ্ধ লাভ করেছেন, ঠিক আছে, স্বনামধন্য হয়েছেন। তাদের কাছে দেখান, আপনারা পরামর্শ নিন, কি করবেন না করবেন সিদ্ধান্ত আপনি নেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। বৃশ্চিক রাশির পরে যে রাশি আছে সেটা হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশির জাতক জাতিকাদের সপ্তমেই বৃহস্পতি এবং রবি বসে আছে।
তাদের কেমন যেতে পারে, কেমন চলছে, কেমন হতে পারে, এই ব্যাপারগুলো আপনাদের সামনে আমি পরিতোষদে এই চ্যানেলে তুলে ধরব। ভালো করে শুনবেন। শিক্ষার ব্যাপার নিয়ে বলি, জানার ব্যাপার নিয়ে বলি, দুটোই হয়, জ্ঞান লাভ হয় আর আপনাদের কীরকম চলছে না চলছে জানা হবে। আপনারা যারা দেখছেন জ্যোতিষাচার্যর এই পরিতোষদের এই চ্যানেল, তারা দেখতে থাকুন, শুনতে থাকুন। ধনুরাশি বৃহস্পতির রাশি, বৃহস্পতি এই ঘরের অধিপতি। সেই বৃহস্পতির এই রাশিচক্রের হচ্ছে ধনভাব, এই ধর্মভাব। তো ধর্মভাব যদি ঠিক থাকে তাহলে ভালো হবে। এই ধর্মভাবের অধিপতি গ্রহ ধর্মভাবেই দৃষ্টি দিয়ে আছে, অর্থাৎ রাশিচক্রের ধর্মভাবকে, যেটা কিনা এই ধনুরাশির জাতক জাতিকাদের নিজস্ব রাশি। তাহলে রাশিফল বা গোচর ফল কী হবে আসছি এক এক করে। বৃহস্পতিকে নিয়ে শুরু করি। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞা, তারপরে হচ্ছে গিয়ে আপনার ধনের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ মানে পুত্রের কারক গ্রহ, তারপরে হচ্ছে গিয়ে আপনার সংসারের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, অকাল্ট সায়েন্সের কারক গ্রহ, গুরু পুরোহিত এসবের কারক গ্রহ, শিক্ষক শিক্ষার কারক গ্রহ। এরকম ধরনের বহু কিছু এই গ্রহের মধ্যে লুকিয়ে আছে। এবং এই যে ধনুরাশি জাতক জাতিকারা এমনিতেই সৎ প্রকৃতির হন, কিন্তু একটু অহংকারী, অহংকার এদের মধ্যে থাকে। এই ব্যাপারটাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এই যে বৃহস্পতি আপনার রাশিচক্রের অধিপতি হয়ে সে বসে আছে সপ্তমে, তাহলে সপ্তমে আপনার নিজের ঘরকে নিজেই দৃষ্টি দিয়েছে, তাহলে আপনার হারাবার কিন্তু কিছু নেই। আপনার বরং যা হবে সেটা প্রফিট, সেটা লাভ। এর সঙ্গে দেখুন ভাগ্যপতি রবি, সেও কিন্তু আপনার ওই একই সপ্তাহে বসে আছে, তাহলে আপনার ভাগ্য উন্নতি যোগ আছে। কে ঠেকাবে আপনাকে? কোনো গুলগাপ্পার ব্যাপার আছে কি? কোনো ফাঁপিয়ে দেওয়ার ব্যাপার আছে কি? মোটেও না। কারণ জ্যোতিষ ভাষায় যেটা বলা হয় সেটাই তুলে ধরি আমি। কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে ওসব করে বেশি দিন চলবে না। হতে পারে কম বেশি, হতে পারে আপনারটা খুব ভালো, অনেক বেশি রেজাল্ট পেলেন, ভালো হতে পারে খারাপ, আপনি অনেক খারাপ পেলেন আমার বলার থেকেও। এটা তো আপনার রাশিচক্রের ব্যাপার, আমার তো কিছু না। আমি যেটা বলছি এই গোচরে আপনার কিন্তু ভালো শুভ ফল লাভ হবে। কীরকম হবে? এক নম্বর হচ্ছে যে আপনি খুব এনার্জেটিক থাকবেন, একটা চনমনে ভাব, করতে হবে কিছু। শনি চতুর্থে বসে আছে, ঢাইয়া হয়ে থাকে, ঢাইয়া হলেও আপনার কোনো যায় আসে না, কারণ আপনার রাশিচক্রে এই বৃহস্পতি কম পাওয়ারফুল নয়, সে হচ্ছে দেবগুরু, দেবতাদের দেবদেবীদের গুরু। তাহলে সেই যখন আপনার অধিপতি হয়ে আপনার ঘরকে দৃষ্টি দিচ্ছে, আপনি বলুন দেখিনি, প্লাস ভাগ্যপতি সেও একসঙ্গে বসে আপনার ঘরকে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার মধ্যে এনার্জি থাকবে না? অবশ্যই থাকবে। আপনি এই সময়তে বহু কিছু করতে পারবেন এবং একাধিক দিকে আপনার আয় রোজগার হওয়ার সম্ভাবনা একদমই আছে। আপনার মধ্যে জ্ঞানের প্রভাব বৃদ্ধি হবে, আপনার মধ্যে ভালো কথা বলার ক্ষমতা, জ্ঞান প্রবাহিত করার ক্ষমতা আপনার মধ্যে আছে, এবং জ্ঞান গ্রহণ করা, জ্ঞান প্রদান করা, এই দুটো ব্যাপারই কিন্তু আপনার মধ্যে বর্তমান সময়ে বিরাজিত হয়ে আছে। এই বৃহস্পতি হচ্ছে আর চতুর্থ ঘরের কারক, তা চতুর্থ ঘরের কারকের সপ্তাহে বসে আছে, তাহলে সে কি খুব খারাপ করতে হবে? চতুর্থ যতই শনি থাকুক, শনি কিন্তু প্রথমে বৃহস্পতির রেজাল্টটা দিতে চাইবে, নিজের রেজাল্টও দেবে। এখানে যেটা হচ্ছে গিয়ে ঢাইয়ার যোগ আছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যেহেতু বৃহস্পতির ঘর, তাই এখানে আপনার যত খারাপ হওয়ার কথা ততটা খারাপ মোটেও হবে না। দেখা যাবে আপনাকে অত খারাপ ভোগ করতে হচ্ছে না, বরং আপনার ভালো হচ্ছে উল্টে, কারণ এই বৃহস্পতি। আরে মশাই, কম বেশি এখন অনেক দিন আছে তো, বেশ কিছুদিন আছে, একটা বছর প্রায় এখানে থাকবে। আপনি এই একটা বছরের জন্য নিজেকে গুছিয়ে নেবেন, দেখিয়ে নেবেন দরকার হলে কাউকে, ঠিক আছে? কারণ আপনার কিন্তু ভালো সুযোগ এই সময়ে প্রবাহিত হচ্ছে আপনার জীবনে। এরপরে সে সপ্তমে বসে আছে, সপ্তমে বুধের ঘর হোক গে, সপ্তমে বৃহস্পতি
অত শুভ ফল দেয় না, কে বলেছে? সপ্তমে রাজপূজাও পায় এবং বৈবাহিক জীবনে পদার্পণ করার ব্যাপার থাকে। এই রাশির জাতক জাতিকাদের যাদের বিয়ে হয়নি, বিয়ের যোগাযোগ মানে দেখাশোনা চলছে কিন্তু ঠিক হচ্ছে না, সমস্যা হচ্ছিল, তাদের কিন্তু এবারে বিয়ের যোগ উঠে, বিয়ের ফুল ফুটে গেছে, বিয়ে হয়েও যাবে, বউ ঘরে নিয়ে আসবেন এবং সংসার করবেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ দেয়া রইল ভগবানকে, আর আপনাদেরকে অভিনন্দন, কারণ আপনার ভালো হবে এবং আপনার ফুলে পেঁপে ওঠার সময়। ভালো করে অহংকারকে ঝেড়ে ফেলে, ইগোকে ঝেড়ে ফেলে ওপরে উঠবেন। আপনার কে দেখে? বলছি না কোটিপতি হবেন, বলছি না আপনি হীরের একদম গলার চেন পরে ঘুরবেন, আমার ওসব বলার দরকারই নেই। আপনার ভালো হোক, দিনকে দিন ভালো হোক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। এরপরে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে কোথায়? দেখুন, আপনার ঠিক একাদশে। একাদশ হচ্ছে লাভ স্থান, আয় স্থান, লিকুইড মানি, সাফল্য, যা আপনার জীবনে আসবে। কারণ এখানে রাহু আছে, শুক্রও দৃষ্টি দিয়ে আছে। শুক্র 29 তারিখ অবধি এখানে দৃষ্টি দিয়ে থাকবে। তাই আপনার ক্ষেত্রে কিন্তু বেশ সুবর্ণ সুযোগ চলছে, যা আপনার কিন্তু জীবনের সাফল্য এনে দেবে, লিকুইড মানি বাড়বে, আর্থিক দিক থেকে আপনি অনেকটাই স্বাবলম্বী হবেন। এটা আমার কথা নয়, এটা জ্যোতিষের কথা। এরপরে যেখানে দৃষ্টি দিচ্ছে সেটা আপনার ঘরকে, তার জন্য বললাম আপনি উজ্জীবিত থাকবেন, এন্টারপ্রাইজিং থাকবেন, ঠিক আছে? উদ্বিগ্নতা, হতাশা আপনার কাছে আসবে না, টিকবেই না। শুধু বৃহস্পতিকে স্মরণ করবেন, ঈশ্বরকে, আপনার গুরুকে, ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। এবারে আর কোথায় দৃষ্টি দিয়েছে? তৃতীয় দৃষ্টি দিয়েছে ভাই বোনেদের জায়গায়, যেখানে রাহু বসে আছে সেখানে মঙ্গলেরও দৃষ্টি আছে। তাই ভাই বোনদের সঙ্গে সম্পর্কের আপনার অবনতি হলেও কিন্তু উন্নতি হবে এবং খারাপ হবে না, ভাতৃ থেকে লাভও হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতির চ্যাপ্টার ক্লোজড। এবারে রবি। রবি হচ্ছে সপ্তমে বসে থাকলে রবি শুভ নয়, কারণ তাপ উষ্ণতা বৃদ্ধি করে, ইয়ের সঙ্গে, একে অপরের সঙ্গে ইগো নিয়ে একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু এই রবি হচ্ছে সব ভাগ্যভাবের অধিপতি। তাহলে এখানে বৃহস্পতি নিজেই ভাগ্যকারক গ্রহ রাশিচক্রের, সে ভাগ্যর সঙ্গে রবি বসে থাকার কারণের জন্যে আপনাদের ভাগ্য শ্রীবৃদ্ধি হবে। এই ভাগ্য শ্রীবৃদ্ধি হলেই কিন্তু আপনাদের কিন্তু নানা দিক থেকে উন্নতি এবং ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। ভালো থাকবেন, নমস্কার।